আজকে আমার ব্যক্তি জীবনে, আজকে আমার পারিবারিক জীবনে, আজকে আমার সামাজিক জীবনে, আজকে আমার রাষ্ট্রীয় জীবনে, আজকে আমার ব্যবসায়িক জীবনে, আজকে আমার চাকরির জীবনে, আজকে আমার ছেলে মেয়েদের বিবাহ সাথীতে, আজকে আমার ছেলে মেয়েদের লেখাপড়াতে, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার আর আদর্শের উপরে আমি নাই। সমস্ত কালচার, সমস্ত আদর্শ ওই ইহুদি খ্রিস্ট আর হিন্দু বুদ্ধর কালচার নিয়ে আমি চলতেছি। তা আমার নবীকে তারা ব্যঙ্গ করবে না কি করবে? মনে থাকবে ইনশাআল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় ইহসান আর দয়া। আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে একজন রাসূল যে তোমাদের জন্য প্রেরণ করেছেন, পাঠাইয়াছেন তিনটা কর্মসূচি দিয়া। এক নম্বর কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দুই নম্বর কর্মসূচি ওয়া ইউযাক্কিহিম, তিন নম্বর কর্মসূচি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কয়টা কর্মসূচি? তিনটা। মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা একটু মনোযোগ সহকারে শুনেন, তাহলে একটু উপকারে আসবে, না হলে উপকারে আসবে না। কয়টা কর্মসূচি? তিনটা কর্মসূচি। এক নম্বর কর্মসূচির নাম তেলাওয়াতে কোরআন। এক নম্বর কর্মসূচির নাম তেলাওয়াতে কোরআন। দুই নম্বর কর্মসূচির নাম তাজকিয়ায়ে নফস। তিন নম্বর কর্মসূচির নাম তালিমুল কিতাবে ওয়াল হিকমা। তালিমুল কিতাবে ওয়াল হিকমা। কয়টা কাজ দিয়া পাঠাইছেন? মৌলিকভাবে কয়টা কাজ দিয়া পাঠাইছেন? আমার কথা না আল্লাহর কথা? তিনটা কাজ। এক নম্বর কাজের নাম কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত। আজকে কোরআন শরীফের তেলাওয়াত কোথায় শিখায়? প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, মেডিকেল কলেজে, ল কলেজে, নুরানি মক্তবে, নুরানি মাদ্রাসায়। কোরআন শরীফের তেলাওয়াত কোথায় শেখানো হয়? নুরানি মক্তবে, নুরানি মাদ্রাসায়। কালিকাপুর মাদ্রাসায় নুরানি বিভাগ আছে? আমি তো জানি না, আপনারা কোন? কালিকাপুর মাদ্রাসায় নুরানি বিভাগ আছে? তাহলে কোরআন শরীফের তেলাওয়াত রাসূলের উম্মতদেরকে শিক্ষা দেয়? জীবনের শেষে দিই, জীবনের শেষে দিই, শুরু দিই। কয় বছর বয়সে? 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। এই বয়সগুলোর মধ্যে নবীজির উম্মতদেরকে কালিকাপুর মাদ্রাসায় এই নবীজির উপরে নাজিল হওয়া কোরআনের তেলাওয়াত শিখায়। শিখায় কি শিখায় না? জি। কোথায়? প্রাইমারি স্কুল না কালিকাপুর মাদ্রাসায়? তাহলে কালিকাপুর মাদ্রাসার এক নম্বর কাজ হলো কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। এটা কার কাজ? এরিয়েল শেরনের, জর্জ বুশের, মোদির? কার? রসুলের। কার কাজ? রসুলের কাজ। কার কাজ? রসুলের 3 কাজ। রসুলের কয় কাজ? মৌলিকভাবে রসুলের 3 কাজ। এক নম্বর কাজ হলো কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। আল্লাহ কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার নবী এই মুসলমানদের কাছে আমার কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করি করি শোনাবে। কেন শোনাবে? তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য। তেলাওয়াত কি করার জন্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের থেকে সাহাবায়ে কেরাম মাখারিজে হুরুফ শিখবে, গুন্না শিখবে, ইখফা শিখবে, ইজহার শিখবে, ইদগাম শিখবে, ইকলাব শিখবে, লামে আল্লাহ ফোর বারিক শিখবে, রা ফোর বারিক শিখবে, হরফের সিফাতগুলা শিখবে। কোথার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের থেকে। এই জন্য আল্লাহ পাক নবীজিকে নির্দেশ দিয়েছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই জন্য আল্লাহ নবীজিকে নির্দেশ দিয়েছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তাহলে রাসূলের এক নম্বর কাজ কি? তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআন। যারা কোরআন শরীফের সহিহ তেলাওয়াত জানেন উনারা মাঝে মাঝে আল্লাহরে একটা সেজদা দি কইয়েন আলহামদুলিল্লাহ। একটা সেজদা দিয়েন, সেজদা তো শুকর, সেজদা তো শুকর, শুকরের সেজদা। কোরআন শরীফ তেলাওয়াত জানন, এটা একটা সৌভাগ্য। এটা একটা কি? সৌভাগ্য। কোরআন শরীফ তেলাওয়াত না জানন, এটা একটা দুর্ভাগ্য। এটা একটা কি? দুর্ভাগ্য। মনে রাখবেন, যারা বেদাত কাজে লিপ্ত হয় আল্লাহ পাক এদের থেকে কোরআনে কারীম সহিহ তেলাওয়াতের নিয়ামত উঠাই আনে। সহিহ তেলাওয়াতের নিয়ামত কি? উঠাই আনে।
তালাফ, কারণ বেদাত হইল শিরিক ফির রেসালত। বেদাত হইল কি? শিরিক ফির রেসালত। এই শিরিক ফির রেসালত যেখানে থাকে সেখানে কোরআনে কারিমের তেলাওয়াতের সেহত থাকে না। আল্লাহু আকবার। ও ভাইরা, তাহলে কালিকাপুর মাদ্রাসায় রসুলের কাজ 1 নম্বরটা আছে না নাই? আছে, আছে। 3 নম্বর রসুলের কাজ তালিমুল কিতাব ওয়াল হিকমাহ। কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে এলেম আছে, এলেম আছে। কোরআন শরীফের মধ্যে কি আছে? এলেম আছে। এই কোরআন শরীফের এলেম আর হিকমত ছাত্রদেরকে শিক্ষা দেওয়া, দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়া। যে যারা কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করে এদেরকে কারি সাহেব বলে, যারা কোরআন শরীফ হেফজ করে এদেরকে হাফেজ সাহেব বলে, আর কোরআন শরীফের এলেম যারা অর্জন করে তাদেরকে আলেম বলে। তাদেরকে কি বলে? আলেম বলে। এখন আপনারা, আমি তো জানি না, আপনারা বলেন কালিকাপুর মাদ্রাসায় কোরআন শরীফের এলেম শিক্ষা দেয়নি, এখান থেকে আলেম তৈয়ার হয়নি। তাহলে রসুলের 3 কাজের 2 কাজ এখানে আছে না নাই? আরেকটা কাজের নাম হলো তাজকিয়ায়ে নফস। তাজকিয়ায়ে নফস। তাজকিয়া শব্দের অর্থ হলো যাক্কা ইউজাক্কি তাজকিয়াতান, বড়জনে তাফঈলাতান। বাবে তফিলের মাসদার 5 ওজনে আসে, তার মধ্যে 1 ওজন হলো তাফঈলাতুন। এই তাফঈলাতুন ওজনের উপরে তাজকিয়াতুন, বাবে তফিলের মাসদার যাক্কা ইউজাক্কি তাজকিয়াতান, বা মানা পাক করনা, পবিত্র করা। কি করা? তো তাজকিয়া মানে পবিত্র করা, নফস মানে অন্তর। নফস মানে কি? অন্তর, আত্মা। তো তাজকিয়ায়ে নফস মানে আত্মাকে পবিত্র করা। আত্মাকে কি করা? পবিত্র করা। কিভাবে আত্মাকে পবিত্র করবেন? অথচ আপনার শরীরে যদি অসুখ হয়, ওষুধ খান লাগে না? এখন করোনায় দিলে ওষুধ খান না, চিকিৎসা করার লাগে না? তো যদি শরীরে করোনায় ধরে, চিকিৎসার জন্য পাগল হয়ে যান গই, যে কলবেরে করোনায় ধরে রয়েছে, আত্মারে করোনায় ধরে রয়েছে, এটার চিকিৎসা করার দরকার আছে না? যদি করোনার চিকিৎসার জন্য ডাক্তার লাগে, এত আয়োজন, মাহফিল শর্টকাট, বাইরে করা যাবে না, মসজিদে করতে হবে, সমাবেশ করা যাবে না, অথচ লক্ষ লক্ষ মানুষের সমাবেশ তো রাস্তায় রাস্তায়ও হইতে আছে, কিন্তু মাহফিল বাইরে করা যাবে না। করোনার থেকে সতর্কতার জন্য দরকার আছে সতর্কতার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মরবেন নাকি মরবেন না? এই পর্যন্ত করোনায় মরছে না মরে নাই? আলেম ওলামা কম মরছে। আলেম ওলামা 2020 সাল মৌতিল ওলামা, 2020 সাল আলেমদের মৃত্যু সাল। সারা বাংলাদেশের বড় বড় আলেম, বুজুর্গানের দিন, হক্কানি ওলামায়ে কেরাম মরি সাফ হইয়া গেছে এই 20 সালের ভিতর। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনারা খবর পাইছেন কিনা আমি জানি না, এই পর্যন্ত কোনো বড় আলেম, বড় বুজুর্গ করোনায় আক্রান্ত হইয়া মরে নাই। করোনায় আক্রান্ত হইয়া মরে নাই। মানুষে কয়, আমারও বলে করোনা হয়েছিল, আমিও 20 দিন শোয়া ছিলাম, তবে আমি টেস্টও করাই নাই, কোনো ডাক্তারের কাছেও যাই নাই। আমার ছেলেরা, আমার ছেলের বউরা, আমার গরওয়ালি, তারপরে নিজের লোকেরা একসাথে চলাফেরা করছে, আমার খাইখাদমত করছে। আমি ঘরে শোয়া ছিলাম আর এলাকার ডাক্তার দিয়া কিছু ওষুধ টষুধ খাইছি। আল্লাহ ভালো করুন, আল্লাহ। এখন শরীরে যদি রোগ আক্রান্ত হয় তাহলে চিকিৎসা করা লাগে। কলবে রোগ আক্রান্ত হলে চিকিৎসা করা লাগে না? তো করোনার চিকিৎসার জন্য ডাক্তার লাগে, কিন্তু ডাক্তাররা তো ধরেও না, ডাক্তাররা ধরেও না। করোনায় আক্রান্ত এই পর্যন্ত বাংলাদেশে যত মানুষ মারা গেছে, এর মধ্যে ম্যাক্সিমাম লোক মারা গেছে চিকিৎসার অবহেলায়। হাসপাতালগুলোতে আইসোলেশনের নামে যেই রোগীগুলাকে নেওয়া হয়েছে, এই রোগীগুলাকে যথাযথ ট্রিটমেন্ট করা হয় নাই। এই রোগীগুলার কাছে দাঁড়িয়েও ডাক্তার যায় নাই। ওই 10 হাত দূরে রোগীকে বসাইছে, হাতে মাথার মধ্যে 1 বিয়া, চেহারার মধ্যে 1 বিয়া, চশমা 3টা, এইটা সেইটা লাগাইয়া রোগীর হাতে মোবাইল একটা দিছে, হাতে মোবাইল আর একটা দিয়ে এটারে ফোন করে, ভাই আপনার কি হয়েছে? তো রোগী কয়, আমার এইটা হয়েছে। কয় আচ্ছা ধরেন, সে ওষুধ লিখে দিছে, দিয়ে আসো বস, চিকিৎসা এটা। বুঝছেন? এই কারণে আমরা ন বড় বড় শিল্পপতি, কুটিপতি, এই হসপিটাল থেকে এই হসপিটালে, এই হসপিটাল থেকে ওই হসপিটালে, কোনো হসপিটালে ডাক্তার নাই, কোনো হসপিটালে রাখে না। এই করতে করতে মরে গেছে শিল্পপতি, কুটিপতি। শিল্পপতি, কুটিপতি, খুব সিলেটের বদরুজ্জামান কামরান এই করতে করতে মরে গেছে চিকিৎসা। তাহলে ডাক্তার লাগে কি লাগে না? ও ভাইরা, দোস্ত, শরীরের চিকিৎসার জন্য যদি ডাক্তার লাগে,
তাহলে কলবের চিকিৎসার জন্য ডাক্তার লাগে। কলবের চিকিৎসার ডাক্তার কোথায় পাবেন? কলবের চিকিৎসার ডাক্তার কালিকাপুর মাদ্রাসায় আছে। কলবের চিকিৎসার ডাক্তার কালিকাপুর মাদ্রাসায় আছে। কালিকাপুর মাদ্রাসার বড় হুজুর দামাত বারাকাতুহুল আলিয়ার হাতে মুরিদ হইবেন। হুজুরের থেকে জিকিরের সবক লইবেন, কোরআন তেলাওয়াতের সবক লইবেন, তাহাজ্জুদের সবক লইবেন, 3 তসবির সবক লইবেন, ও দোস্ত আবার 12 তসবির সবক লইবেন, মোরাকাবার সবক লইবেন। স্টেপ বাই স্টেপ আস্তে 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 হুজুরের দেওয়া প্রেসক্রিপশনটা অনুযায়ী মেডিসিন সেবন করতে থাকবেন। দেখবেন এক সময় আপনার কাছে মনে হবে আপনার এইখানে ভিতরে কেউ বাতি জ্বালাইয়া দিছে, নিজের কাছে নিজের ভিতরটা আলোকিত আলোকিত মনে হবে, আলোকিত আলোকিত মনে হবে। মেডিসিন সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কথা বুঝছেন না বুঝেন না? নিজে 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 করলে হবে না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এই অন্তরকে পাক করার জন্য, পবিত্র করার জন্য, চিকিৎসা করার জন্য যেই ডাক্তারের প্রয়োজন সেই ডাক্তারের নাম শেখ, সেই ডাক্তারের নাম পীর। এই ডাক্তারের নাম কি? পীর। এখন কেউ কেউ কয় কোরআন শরীফের মধ্যে ফির মুরিদি নাই। আমি তো কই কোরআন শরীফের মধ্যে ফির মুরিদি নাই। ফির শব্দ ইয়া ফার্সি শব্দ, কোরআন শরীফ আরবি। বেটা আরবি কোরআন শরীফের মধ্যে ফার্সি ভাষার ফির কি তো আইব? পাগল নি কোন তুই? কোরআন শরীফের মধ্যে ফির মুরিদি নাই, ফির কি তো কোরআন শরীফের মধ্যে আইব? কোরআন শরীফের মধ্যে ওয়ায়ুজাক্কিহিম আছে। এই ওয়ায়ুজাক্কিহিম কি? ওয়ায়ুজাক্কিহিমের অর্থ কি? ওয়ায়ুজাক্কিহিমের পদ্ধতি কি? ইউজাক্কিহিম কেমনে হয়? কে কারে ইউজাক্কিহিম করবে? এইটা বুঝ। এইটা বুঝতে গেলে তুই কোরআন শরীফের মধ্যে ফির মুরিদি তালাশ করি পাবি। বুঝছেন না বুঝেন? তাহলে কালিকাপুর মাদ্রাসায় 1 নম্বর কাজ নবীজির তেলাওয়াতে কোরআন আছে না নাই? 2 নম্বর কাজ তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি কালিকাপুর মাদ্রাসায় আছে না নাই? 3 নম্বর কাজ কোরআনের ইলমের শিক্ষা দেওয়া কালিকাপুর মাদ্রাসায় আছে না নাই? তাহলে নবীজির মৌলিক যেই 3 কাজ, এই 3 কাজ কালিকাপুর মাদ্রাসায় আছে না নাই? তাহলে নবীজির কাজগুলাকে বাস্তবায়ন করার কারখানা কালিকাপুর মাদ্রাসা। ঠিক আছে নি? চাই এটা কোনে কোনে মানছেন হাত উড়েন। এই না ওই ন হাত নামান। কতগুণে নবজি উদয় তুলছি, কিলে তুলছে এই কথা বুঝি তুলছেন না। কালিকাপুর মাদ্রাসায় নবীজির 3 কাজ আছে না নাই? তাহলে নবীজির 3 কাজের কারখানা কালিকাপুর মাদ্রাসা। তাহলে দুনিয়াতে এরকম আরো যত কারখানা, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলা যদি নবীজির কর্মসূচি বাস্তবায়নের কারখানা না হয়, এইগুলারে টিকাই রাখা মুসলমানের জন্য এমন জরুরি না যেমন জরুরি নবীজির কর্মসূচি বাস্তবায়নের কারখানারে টিকাই রাখা। ঠিক আছে না? আমার মনে হয় কথা লম্বা হয়ে গেছে, একটু ফেঁসাই গেছে, আপনারা বুঝেন না বালা করে। এটা নবীজির কর্মসূচি বাস্তবায়নের কারখানা নো, তো এইটারে টিকাই রাখা দরকার আছে নি? কারা টিকাই রাখবো? হরেশ চন্দ্রে, রমেশ বাবুয়ে, কনে? নবীজির উম্মতে। নবীজির উম্মতে কেমনে টিকাই রাখবেন? আল্লাহু আকবার। 1 নম্বর টিকাই রাখা হইলো আল্লাহ আপনারে বলা দিছে যে দুগা তিনগা চারগা হাঁসগা সোগা বেগুনের স্কুলে পড়াই গেল ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চাকরি দিবেন। হ্যাঁ নাকি ইজ্ঞা দুগা এডিও পড়ান লাগবে? ইজ্ঞা দুগা এখানে পড়ান লাগবে? ইজ্ঞা দুগা এখানে পড়লে কি হইব? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত করেন নইব, 2 নম্বরে কোরআনের ইলম ওয়ালা হইব, 3 নম্বরে কালিকাপুরের হুজুরের সোহবতে থাকি আত্মশুদ্ধি করি বাইর হইব। তাহলে নবীজির 3 কাম হলাইয়ার মধ্যে ঢুকবেন না ঢুকতো না? তো নবীজির 3 কাম হলাইয়ার মধ্যে ঢুকলে আমনের কি লাভ হইব? আমনেরও আমনের 14 গোষ্ঠীর লাভ হইব। আমনের গোটা বংশের মধ্যে 10 জন জাহান্নাম ওয়াজিব হওয়া 10 জন মানুষের কিয়ামতের দিন হলাইয়া লগে করে লই জান্নাতে দিব। 10 জন বংশের মধ্যে কয়জন? 10 জন। তো জাতের করে বড্ডা বড্ডা লেয়া হুয়া করান এতরা তো আমনের জানাজা হইলে যে হেঁটে দোয়া ইয়ে হারে না মুহূর্তে সাজিয়ে এটা দিব যায় জানাজার নামাজের দোয়াগা হারে না। আমনে মল্লে আমনের কবরস্থানে যাই তারা কি দিব? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল হক। কবর জিয়ারতের দোয়াগাও হারে না। কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন বলো যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর।
আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। একটা বাতিজারেও যদি, একটা বাগিনারেও যদি, একটা বাড়ির অথবা গ্রামের গরিবের ছেলেকে যদি আপনার টাকা দিয়া মাদ্রাসায় পড়াইয়া হাফেজে কোরআন বানাই দিতে পারেন, আলেমে হক্কানি রব্বানি বানাই দিতে পারেন, মনে রাখবেন এই একটা বাতি জ্বালাইয়া দিলেন, এই বাতি থেকে কিয়ামত পর্যন্ত আরো লক্ষ 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 বাতি জ্বলবে। আজকে কালিকাপুরের মতন হুজুর আব্বা উনারে মাদ্রাসায় পড়াই একটা বাতি জ্বালাইয়া দিছি, আজকে উনার থেকে লক্ষ 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 বাতি জ্বলি উঠতেছে। এই সমস্ত বাতিগুলার আলো উনার আব্বার কবরে যাইয়া ঢুকতেছে, আর আব্বার কবর আলোকিত হইয়া যাইতেছে। আল্লাহু আকবার। এরকম আপনার কবরটাও আলোকিত হওয়ার দরকার আছে নি? যদি কবরটারে আলোকিত করতে চান দুইটা কাজ করবেন। এক নম্বর, নিজের একটা ছেলেকে, ছেলে না থাকলে ভাতিজাকে, ভাতিজা না থাকলে বাগিনাকে, বাগিনা না থাকলে নাতিকে, নাতি না থাকলে বাড়ির একটা ছেলেকে, বাড়ির ছেলে না হলে গ্রামের একটা ছেলেকে আপনার টাকা দিয়া মাদ্রাসায় পড়াই হক্কানি আলেম বানান। দুই নম্বর, এক নম্বর তো ছেলে দিয়া মাদ্রাসা আবাদ করবেন। দুই নম্বর, এই মাদ্রাসাগুলা চলতে যে কিছু খরচের দরকার হয় এই খরচের মধ্যে সহযোগিতা করবেন। মাদ্রাসার ঘর হইতেছে সিমেন্ট দিবেন, ইট দিবেন, রড দিবেন, বালু দিবেন, মাদ্রাসার বোর্ডিংয়ের জন্য টাকা দিবেন, মাদ্রাসার শিক্ষকদের বেতনের জন্য টাকা দিবেন। অর্থাৎ দামে দরমে সফুনে সার্বিকভাবে মাদ্রাসার উন্নয়নে, মাদ্রাসার পরিচালনায় সহযোগিতা করবেন। তাহলে এই প্রতিষ্ঠান টিকে থাকবে। আর এই প্রতিষ্ঠান টিকে থাকলে আপনার কি উপকার হবে? আপনার কবর ফাঁকা হবে। কবর কি হবে? ফাঁকা হবে। আপনার কবর এয়ার কন্ডিশন হবে, আপনার কবরের মধ্যে জাজিম হবে, আপনার কবরের সাথে বেহেশতের সাথে ছিদ্র হবে, বেহেশতের সুগন্ধি মিশ্রিত সুশীতল বাতাস কবরের মধ্যে ফিন 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 করে ঢুকতে থাকবে। আপনি আরামসে দারে ফানি কি सजावट पर न जा, नेकी उसे अपने असली घर सजा, फिर वहाँ तू चैने की बांसी बजा, इन्नहु कद फाज फौजम मन न जा। দামি দামি টাইলস দিয়া ঘর ফাঁকা করতেছ, দামি দামি আল্লাহু আকবার ফার্নিচার দিয়া ঘরের সাজাইতেছ, দামি দামি খাট, দামি দামি তোষক, বিদেশি কম্বল, কি লাভ হবে? আজকে মরে গেলে কালকে কবরের মধ্যে কিচ্ছু তো থাকবে না।